ঢাকা উইমেন কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমরা জানো যে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের প্রথম বর্ষ তোমরা, আর দ্বিতীয় পত্রে ক্লাস নিব। কোড সবাই জানো যে 274। আর যে চ্যাপ্টারটি নিয়ে আমি আজকে আলোচনা করব সেটি হচ্ছে গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব। আজকে আমি তোমাদের সাথে আছি চাঁদ সুলতানা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। যাই হোক, দেখো তোমরা এখন যে স্ক্রিনে সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? আমার স্ক্রিন দেখা যাচ্ছে তোমাদের? বলো তো। মেয়েরা আমাকে শুনতে পাচ্ছ? মিস। দেখা জি যাইতেছে। মিস। আচ্ছা, এখন তোমরা সবাই বই সাথে রাখবে। হ্যাঁ, বই সাথে রাখো। দেখো, আমি প্রথম চ্যাপ্টার আমি একটু খেয়াল করতে পারছি না। তোমাদের তো মনে হয় প্রথম চ্যাপ্টারের একক পরিবার যৌথ পরিবার কি শেষ হয়েছিল? একজন বলো তো, একক পরিবার যৌথ পরিবার সম্পর্কে ওই প্রথম চ্যাপ্টারের এটা কি শেষ হয়েছিল তোমাদের? নাহিদা, ক্যামেরা অন করো। আমি কথা জিজ্ঞেস করছি, আমাকে প্রশ্নের উত্তর দাও। ইসরাত জাহান, ক্যামেরা অন করে আমি যেটা প্রশ্ন করছি উত্তর দাও। আগে সবগুলো ক্লাস করেছিলে? জি মিস, মোটামুটি করেছিলাম। না, এখন আমি জানতে চাচ্ছি যে প্রথম যে চ্যাপ্টারটা সেকেন্ড পেপারের আমি পড়িয়েছিলাম, এখন তোমরা তো মানবিক, এখন মানবিকে শেষ হয়েছিল কিনা, না ব্যবসায় শিক্ষা শেষ হয়েছিল, বাকি ছিল কিনা, এটা জানতে চাচ্ছি। এই প্রথম চ্যাপ্টারের হচ্ছে তোমাদের একক পরিবার যৌথ পরিবার সম্পর্কে এই এই অংশটা কি শেষ হয়েছিল তোমাদের? জি মিস। আচ্ছা, তাহলে ক্লিয়ার এখন যে ওইটা শেষ হয়েছে। আর এখন দেখো, তারপরে দ্বিতীয় চ্যাপ্টারটা তোমাদের একটু কঠিন। হ্যাঁ, দ্বিতীয় চ্যাপ্টারে আছে, বই বের করো, যে প্রজনন তত্ত্ব, মাতৃগর্ভে শিশুর বৃদ্ধি ও পারিপার্শ্বিক প্রভাব। পেয়েছো চ্যাপ্টারটা? সবাই বই খুলো। জি মিস, আসছি। হ্যাঁ হ্যাঁ, তো এই চ্যাপ্টারটা একটু কঠিন বলে আমি তোমাদের দেখি যদি কলেজ কোনো অবস্থাতে খুলে যায়, আমি কলেজ খোলার পরে পড়াতে চাচ্ছি। আর যদি ইন কেস দেখি যে না হয়, তাহলে আমি পরবর্তী দিকে পরে তোমাদেরকে পড়াবো। হ্যাঁ, তো এখন আমি তোমাদের বলেছিলাম চ্যাপ্টার কিভাবে কিভাবে যাবে, যে প্রজনন তন্ত্র, মাতৃগর্ভে শিশুর বৃদ্ধি, এবং হচ্ছে তোমার পারিপার্শ্বিক প্রভাব। তো যদি এই চ্যাপ্টারটা আমি তোমাদের একটু আইডিয়া দিই যে আমাদের কিভাবে বাচ্চার জন্ম হয়। হুম, এটা এই চ্যাপ্টারে দেওয়া, যে তিনটা ধাপে অঙ্কুরিত কাল থাকে, ভ্রূণ কাল, ভ্রূণ সমাপ্তিকাল থাকে, একটা পেটে বাচ্চা কিভাবে ধাপে ধাপে প্রত্যেক মাসে বৃদ্ধি পায়, তারপরে জন্ম হয়। তো ওইটা অনেক ডিটেলসে তোমাদেরকে বলতে হবে। তো যার জন্য বাচ্চা জন্মের পরে, মানে বাচ্চা এখন একজন মা কিভাবে একটা বাচ্চা পেটে থাকা অবস্থায়, গর্ভাবস্থায় তার যে কি কি নিয়মে চলতে হবে এবং কিভাবে তাকে খেয়াল রাখতে হবে, এটাই হচ্ছে তোমার আজকে আমি পড়াবো। যে এখানে গর্ভবতী মা কাদের বলা হয়? একটি শিশুর যখন মায়ের পেটে তুমি নাহিদা ক্যামেরা অফ করে ফেলো, মিউট করে রাখো তোমাকে। তো এখন দেখো যে গর্ভবতী মা, আমরা যখন গর্ভবতী মা পড়বো, তারপরে হচ্ছে গর্ভাবস্থা, বাচ্চা জন্মের পরে প্রসূতি মা পরের চ্যাপ্টার। আজকে এই চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে যাবে তোমাদের। খেয়াল করে দেখবে যে সবাই কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আমরা কিন্তু জানি, তারপরে বইয়ের ভাষায় আমরা কিছুটা জানবো, যে সবাই কিন্তু গর্ভাবস্থায় মা অথবা খালা অথবা পারিপার্শ্বিক আশেপাশে তো দেখেছি কাউকে না কাউকে।
যে যদি কোনো সমস্যা না হয় তাহলে তো খুব ভালো, কিন্তু গর্ভাবস্থায় একজন মহিলার অনেক নানা রকম সমস্যা তৈরি হতে পারে। যেমন প্রথমে গর্ভবতী মায়ের আমরা কি কি ভাবে খেয়াল রাখতে পারি, দেখো যে প্রথম 1 নম্বরে তোমাদের আছে গর্ভবতী মায়ের যত্ন। বই খুলে ফেলো সবাই, যে শিশুর বাহ্যিক এবং আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ গর্ভকালীন সময়ে গঠিত হয়। গর্ভকালীন সময়ে গঠিত হয় তার এই বৃদ্ধির জন্য শিশুর মায়ের খাদ্যের উপর নির্ভর করে। শিশুর মস্তিষ্কের বিকাশ এই সময় হয়ে থাকে। মা যেসব খাবার খায় তা নাভির রজ্জুর মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করে। নাভির মাধ্যমে মায়ের সঙ্গে নারীর যে একটা জয়েন্ট থাকে, ওই নাভির মা যা খায় তা ওই নাভির মাধ্যমেই বাচ্চার কিন্তু খেয়ে মায়ের পেটে বড় হয়। হ্যাঁ, এটা কিন্তু আমরা নিজেরা কিন্তু এমনিতেই জানি যে মা যদি মানসিকভাবে অস্থির থাকে বা নিজের যত্নে উদাসীন থাকে তাহলে শিশুরও যে কোনো রকম সমস্যা হতে পারে। এই জন্য গর্ভবতী মায়ের শারীরিক এবং মানসিক যত্নের খুবই প্রয়োজন। এখন দেখো যে গর্ভবতী মায়ের যত্নের গুরুত্বের মধ্যে আমরা যেমন গর্ভবতী মাকে আমরা দুই ভাবে যত্ন নিতে পারি। এক, শারীরিক যত্ন, দুই, মানসিক যত্ন। অনেক সময় দেখে মনে হয় যে শারীরিকভাবে ভালো আছে, তো ভালোই আছে, হ্যাঁ, তার মানসিক কিন্তু সব দিক থেকেই তাকে শারীরিক এবং মানসিক পরিবারের অন্যান্য সদস্য যারা থাকবে প্রত্যেকেই একজন গর্ভবতী মাকে খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে যে তার খাবার ঠিক মতো সে খাচ্ছে কিনা, তার মানসিক ভাবে সে স্বস্তি আছে কিনা। এবং এই খেয়াল না রাখার ফলে যদি দেখো যে আমাদের কিন্তু আমরা কিন্তু আগে কখনোই অটিস্টিক, তোমাদের এই চ্যাপ্টারও আমি পড়াবো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা অটিস্টিক শিশু কেন হয়। এখানে কিন্তু এই যে গর্ভাবস্থায় একজন মায়ের যে কোনো শারীরিক সমস্যার কারণে কিন্তু হতে পারে, শারীরিক সমস্যার কারণেও হতে পারে, মানসিক সমস্যার কারণেও হতে পারে। যে তাকে শারীরিকভাবে তা ভালো দেখছি, সে মানসিকভাবে প্রেসারে আছে। মানসিক প্রেসারটা কিন্তু আমরা বুঝতে পারছি না যে মানসিকভাবে সে ভালো আছে কি না। এটা কিন্তু পরিবারের সবাইকে খেয়াল রাখতে হবে। এখন দেখো যে গর্ভবতী মায়ের শারীরিক যত্ন আমরা কিভাবে করতে পারি। প্রথমে শারীরিক যত্নটা আমি দেখি, যে আমি পরের স্লাইডে যাচ্ছি, যে শারীরিক যত্নের মধ্যে দেখো কি কি পয়েন্ট আছে। পরের স্লাইডে দেখো শারীরিক যত্নের মধ্যে পয়েন্ট আছে, দেখো বইয়ে সুন্দর করে দেয়া আছে, যে বইয়ে সুন্দর করে দেয়া আছে যে তোমাদের কি কি ভাবে আছে। দেখো একটু শারীরিক যত্নে আছে, দেখো মায়ের পুষ্টি, তারপর হচ্ছে মায়ের